আপনারা একটু আগিয়ে বসেন, মানে একটু করে ভাইদেরকে জায়গা দিন, ওরা জায়গা পাচ্ছে না। আর মা বোনদেরকে একটু অনুরোধ করব, মা বোনেরাও খুব ভালো, এরা বাঁ দিককার হাড্ডির তৈরি, এরা আবলাধন কথা ভালোই বুঝে, মানে যেটা কথা বলবেন ওরা কথা ফেলবে না, না হলে ফের পুরুষের ঘর করে খেতে পারে। তো যাক আলহামদুলিল্লাহ, নানিরেকে বলছি একটু এগিয়ে যাও, নানিরে একটু এগিয়ে তোমরা এখানে বসো। আগে যুগে মানে টাপ্পরের গাড়িতে বিয়ে যেত, জি ভাই যেত কিনা, টাপ্পরওয়ালা গাড়িতে বিয়ে যেত না। তো মাইয়া লোককে গাড়ির ভিতরে ভর্তি পারবেন না, ওই মুখখানে হুড়মুড় করে খালি দেরি করবে, ভিতরে কে হয়ে যাবে না। ও কাছে হাড় বমি হয়েছে, ও কাছে হাড় বমি হয়েছে, ভোগা দেয় হ্যাঁ খুব করে, মানে আগা দিকে বসবে। তো জালসা শুনতে আসছেন, একটু আগিয়ে বসেন, ভালো লাগবে। পাছা দিকে বসছেন, যুগ যুগ করে এরকম করে হজরত আলীকে দেখতে হয়েছে, কাছে বসুন ভালো করে এরকম একদম দেখতে হবেন, একটু এগিয়েছেন। আর আপনারা একটু খালি চেপে হালকা করে এই খালি জায়গাটা পূরণ করলেন, ওই ভাইয়েরা ইনশাল্লাহ বসতে পারবে। ভাই চাপেন, একটু করে চাপেন। আমার কথা বুঝতে পারেন না নাকি? হ্যাঁ, না সবকে খুলে ফেলে দেবো 1.5 ফুটের মতন? হ্যাঁ, একটু এগিয়েছেন আপনারা, তাহলে ভালো লাগবে। তোমরা বুঝতে পারো নি নানিরা, বাংলা কথা বুঝতে পারো নি, একটু এগিয়েছ, আগা দিকের জায়গাটা পূরণ করো। ওদিকে জায়গা পাই না হার নানিরা, চলে এসো, নানিরা চলে এসো। হায় 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 হায়, এরা বাংলা কথা বুঝতে পারে না, হিন্দিতে কই দেবে নাকি? একটু আগে আসেন না, বাংলা কথা বুঝতে পারেন না, এদিকে আগা দিকে বসেন। চলে এসেন, একটু আগে আসেন, চলে এসেন, নেকি পাইবেন যে নানিরা, নেকি পাইবেন, চলে এসেন। ওরে হ্যাঁ নানি আলহামদুলিল্লাহ, আল্লাহ এই নানিকে আগে জান্নাত দিও, ওর পরে ওই নানিকে জান্নাত দিও, তারপরে ওই নানিকে জান্নাত দিও, আলহামদুলিল্লাহ। ও হ্যাঁ নানির বেটি খালা ঠিকই আছে, একবার নানি, হ্যাঁ ঠিকই আছে, বসে একটু করে এগিয়ে এগিয়ে বসো, আলহামদুলিল্লাহ। আর আপনারা একটু চাপলেন না, একটু করে আগার নাই হয়, জায়গা দিতে পারবেন, এত বড় ফিল করেছে অথচ জায়গা হয় না, ই কোনো ফেরেস্তা এসছে নাকি ভাই দুনিয়াতে? যাক আলহামদুলিল্লাহ, বসেন, একটু খালি জায়গাটা চেপে চেপে খালি কভার করেন, যাতে পিছনে যারা আসবে ওরা যাতে জায়গাটা পেয়ে নেই, বাস আলহামদুলিল্লাহ। আসেন, আর আপনারা দাঁড়িয়ে না থেকে ওই কানা কানায় চলে এসেন, এদিকে আগার দিকে জায়গা নেওয়ার চেষ্টা করেন না যে ভাই, এরা জুমার মসজিদে যাবে, কিছু লোক আছে দুনিয়াতে, পাছে যাবে, আজান হয়ে যাবে, নেকি তো পাবে না, ওর লিস্টে নামও উঠবে না, কিন্তু পাছে জুমার মসজিদে যায় এরা বসবে কুণ্ঠে, ওই দুয়ারের গোড়াখানে ভিড় লাগাবে, আর খালি বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তারপর আর কেউ নাই পাছে, সব উড়ে গেছে, সব উড়ে গেছে। মানে এরা কোনো রকম ধার সুজতে এসছে, মানে পালি সোজ করা করে কোনো রকম এসছে জুমার মসজিদে, এরা আল্লাহকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য মসজিদে এরা যায় না। তো ওই রকম জালসা শুনতে যে আসছে, এরাও আল্লাহর ওয়াস্তে জালসা শুনতে আসেনি যে কোরআন হাদিসের কথা শুনবো, ইমানকে তাজা করব, কিছু গুনাহ মাফ করব, আর কিছু নেকি নিয়ে বাড়ি যাব, এই উদ্দেশ্যে এরা আসেনি। এরা এসছে যদি খালি একটু মজা টজা লাগে তো শুনবো, আর না হলে উড়ে যাব, এই হচ্ছে ব্যাপার। তো একটু করে আগে আসেন, ইনশাল্লাহ ভাইদেরকে জায়গা দেন, বসেন। আর যে হুজ্জত দিয়েছে ওরা তো বুঝবেই না, ওই কেবল একটা গরু কিনে এসছে, তা আগা যুগে গরুর ওই নোনা ধুয়া পানি দিত, সেরেক করতো খুবই। তো বলছে গরুটাকে কিনে এসে মালিকটাকে হচ্ছে এড়ে রে তোকে কিননু, তখন এড়াটা কইছে আমিও শুননু, তো বলছে খাইয়াটা ভালো করে হালে বহিস, তখন এড়াটা কইছে আমার এটাকে কহিস। তো ওইরকম কিছু লোক আছে, ওরাকে যদি কইবেন যে ভাই কানা কানা এসে সাগা দিকে বসেন, তো ওরা এড়ার মতন ভাই এটাকে কহিস। তো কথা হচ্ছে ভাই একটু আইসেন, বসেন, শুনেন, হাদিস কোরআনের কথা শুনবেন, ইমানটা তাজা হবে। হাদিস বেশি শোনার দরকার নাই, হালকাই শুনেন, কিন্তু আমল করার চেষ্টা করেন বেশি করে। যেটাই শুনবেন মেনে নেন, যেটাই শুনবেন মেনে নেন, নাকি হাদিস যেটাই শুনবেন মেনে নেন, তাহলে কাজ হয়ে গেল। আর যদি মানে
হাদিস গাড়ির গাড়ি জানেন আর মানছেন না, আমল করছেন না, তাইলে হাদিস জেনে কোনো লাভ হয়েছে ভাই? কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না হাদিস শুনে। তো কথা হচ্ছে যে আপনারা শুনেন কম, আমল করার চেষ্টা করেন বেশি করে। একটু আসেন, যা হোক ইনশাল্লাহ। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিয়া না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। আমায় আলোয় নিয়ে চালক, আমায় আলোয় নিয়ে চালক, আর অন্ধকারে রেখো না, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা, দয়কল হারাল তারা, অন্ধকারে রইল যারা, দয়কল হারাল তারা, হেদায়েত দিও গো মাওলা, আর অন্ধকারে রেখো না, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। তো ভাই, আমি যে আয়াত পরিবেশন করেছি ইনশাল্লাহ সামনে রেখে দু চারটি কথা বলবো। কোরআন হাদিসের কথা শোনার পরে আমল করার চেষ্টা করবেন। দেখেন ভাই, পৃথিবীতে যে যা করেন, মরতে সবাই হবে, বাঁচতে কেউ আসেনি ভাই, আর পৃথিবীতে কেউ বেঁচেও নাই। একটা মানুষ দেখাইতে পারবেন যে দাদর 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 যুগ থেকে বেঁচে আছে, এরকম কোনো একটা মানুষ দেখাইতে পারবেন যে আছে বেঁচে? নাই। মানুষের মত হওয়াটাও আল্লাহর একটা নিয়ামত, বুঝতে পারছেন না? তো যদি বুড়া বেঁচে থেকে যেত, পদ্মাদর বাপ, কেউ ওকে দুটা ভাত দিত না ভাই, সম্পর্ক একটু দূরে হয়ে যেত, কেউ দেখত না। আল্লাহর লাখ লাখ শুক্রিয়া যে মত হচ্ছে। তো যাই হোক, মত সবারই হবে, বাঁচতে কেউ আসেনি, কেউ বাঁচবে না। কিন্তু দুনিয়াতে আমরা এসেছি, আল্লাহ আমাদের মন বুঝার জন্য দুনিয়াতে পাঠিয়েছে, যে এরা দুনিয়াতে যাওয়ার পরে আমার ইবাদত বন্দেগী তসবিহ জিকির করছে কিনা, আমাকে ডাকছে কিনা, আমাকে স্মরণ করছে কিনা, না এরা দুনিয়ার লোভে, দুনিয়ার লালচাতে, টাকা পয়সা, ধন দৌলত, ছেলে মেয়ে, বহু বেটি, বাল বাচ্চা, আওলাদের জন্য পাগল হয়ে থাকছে, আমাকে ডাকছে না। আল্লাহ মন বুঝার জন্য পাঠিয়েছে ভাই। এই আমাদের মাত্র 60-70 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি, 100 বছরের জিন্দেগি, এর মধ্যেই চলে যাবেন। এটা হচ্ছে নিদ্রা জগৎ। এই পৃথিবীর মানে কিয়ামতের মাঠের একটা মিনিট, এই পৃথিবীর হচ্ছে 37 বছর। এই পৃথিবীর 37 বছর কিয়ামতের মাঠের একটা মিনিট, অত বড়। তাহলে ভাই আমার, যে সবাইকে মরতে হবে, দুনিয়া ছেড়ে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে। কোনো লোক লুকিয়ে বাঁচবে না, পালিয়ে বাঁচবে না, সবকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। মায়ের লাল এরকম পৃথিবীতে উপজেনি, আল্লাহর চোখে ফাঁকি দিবে, আল্লাহর সামনে ধরা দিবে না, আল্লাহর হাত থেকে বেঁচে যাবে, রিহাই পেয়ে যাবে, এরকম কোনো লোক নাই। সবাইকে ধরা খেতে হবে। সারাটা জীবনের হিসাব, পৃথিবীতে আপনি কি করেছেন একবারে একটু জিট পঙ্খরূপে, বচপন থেকে নিয়ে আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত সমস্ত কথার, জবানের, আওয়াজের, সব কিছুরই হিসাব আপনাকে দিতে হবে। কিয়ামতের দিন আল্লাহ ছেড়ে দেবে না। আর কিয়ামতের দিনটা আল্লাহ পাক বলে দিয়েছেন, এত কঠিন দিন, এত ভীষণ দিন, ভয়ঙ্কর দিন, যে দিনটার কথা আল্লাহ বলছেন সূরা মারিজে
সূরা মারিজের ৪র্থ নম্বর আয়াত ৪ নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন কানা মিকদারুহ খামসিনা আলফাসানা, দিনটার পরিমাণ হবে ৫০,০০০ বৎসরের দিন। ১-২ বৎসরের নয়, ১০০-২০০ বছরের দিন নয়, ১,০০০-২,০০০ বছরের দিন নয় ভাই। এই একটা দিন আষাঢ় মাসের বড় দিন, আপনি মাঠে কাজ করলে দিন পছায় না, রোদে থাকা যায় না, কত কষ্ট, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেলে মানুষ লেথড়া মেথড়া হয়ে যাচ্ছে। কিন্তু কিয়ামতের দিন ৫০,০০০ বছর সমস্ত মানুষকে ঊর্ধ্বমুখী হয়ে আল্লাহর সামনে তাকিয়ে থাকবে। ভোগ তিস্তা পিয়াস লাগবে না, কোনো দুনিয়ার খেয়াল হবে না, কোনো কিছু মনে হবে না, খালি বলবে আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে, খালি বলবে আল্লাহ আমার কি হবে, খালি তাকিয়ে থাকবে। পার্শ্বে ওর কে আছে দেখবে না, যে আমার পার্শ্বে আমার বাপ আছে না ভাই আছে না আমার বংশের কেউ আছে না কোনো দোষ বন্ধু আছে না কোনো আত্মীয় স্বজন আছে না কোনো অন্য কোনো দেশের লোক আছে, কিছুই তাকাবে না, কারোর দিকে কেউ ঘুরে তাকাবে না, খালি বলবে আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে। এমন একটা ভীষণ দিন। তো ভাই ওই দিনটাকে বলে ভয় করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে স্মরণ করেন। বেশি দিন বাঁচবেন না ভাই, বেশি দিনের জন্য দুনিয়া নয়। এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী। এই দুনিয়াটা আছি, এখনই আছে এখনই নাই, আজকে আছে আজকেই নাই, কোনো মুহূর্তের গ্যারেন্টি নাই। যখনই আল্লাহর অর্ডার হয়ে যাবে লোকটা চলে যাবে ভাই। তো কথা হচ্ছে কিয়ামতের দিনটাকে বলে ভয় করেন, যে কিয়ামতের দিনটা কেমন হবে শুনেলেন। যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহাতে ফুঁক দিবে তখন কি হবে, যে সারা পৃথিবীটা কেমন হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াওমা তারজুফুর রাজফাত, যখন একটা ধাক্কা আসবে রে ভাই, সারা পৃথিবীটাকে একবারে দলমলিয়ে ছেড়ে দেবে। তাতবাউ ওহাররা দেফাত, তারপরে যখন আর একটা ধাক্কা আসবে তখন ওইটা ধাক্কা এসে কিন্তু লাগাতার চালু হয়ে যাবে, জালজালা চলে যাচ্ছে, যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, কাঁপতে লাগবে, কাঁপতে 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 সারা পৃথিবীটা একবারে তল ওপর হয়ে যাবে, নাসনাবুদ হয়ে যাবে, তুষরুপাত হয়ে যাবে, পৃথিবীর কিছু থাকবে না, সমস্ত ফানা হয়ে যাবে, সারা পৃথিবীর কোনো চিহ্ন থাকবে না। আল্লাহ বলে দিলেন যে কুল্লামান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সারা পৃথিবী শেষ হয়ে যাবে, আসমান শেষ হয়ে যাবে, জমিন শেষ হয়ে যাবে, পাহাড় পর্বত শেষ হয়ে যাবে, তারকা সূর্য চন্দ্র সব শেষ হয়ে যাবে, সারা পৃথিবীতে কিছুই থাকবে না, সমস্ত ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাঁচবে আমার আল্লাহ। আল্লাহ ব্যতীত পৃথিবীতে আর কেউ বাঁচবে না, কোনো জিনিস বাঁচবে না, সমস্ত সাইলাব হয়ে যাবে, শেষ হয়ে যাবে, নিঃস্ববোধ হয়ে যাবে। ভাইরে আমার, কিয়ামতের দিনটা কত সাংঘাতিক দিন, এমন দিন, কঠিন দিন ভাইরে আমার, সেই দিনটাকে বলে ভয় করেন। আল্লাহ কোরআনের মধ্যে অনেক জায়গায় অনেক সূরাতে আল্লাহ খালি কিয়ামতের কথা মানে বেশিরভাগ বর্ণনা করেছেন, বলেছেন মানুষকে কিয়ামতের ভয় দেখাও, মানুষ যেন সতর্ক হয়, শুধরে যায়, মানুষ যেন অন্যায় থেকে মানে ফিরে আসে, অন্যায় কাজ ছেড়ে দেয়, অশ্লীল কাজ ছেড়ে দেয়, যেন নামাজ রোজা করে, তাসবিহ জিকির করে, মানুষ যেন শুধরে যায়, পরকালটাকে বলে ধ্যান করে। তো ভাইরে আমার, কিয়ামতের দিনটা কত সাংঘাতিক দিন হবে, যে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহাতে ফুঁক দিবে, কত কষ্টের দিন, কত ভয়ানক দিন ভাই আমার। যখন কোনো মায়ের কোনো মানে বোনের আমার যখন সন্তান প্রসবের টাইম হয়ে যায়, তো যখন সন্তান প্রসবের টাইম হবে তো মায়েরাকে দেখবেন, বোনেরাকে দেখবেন, কাটা মুরগার মতন মাটিতে পড়ে খালি লটপট করে, মাটিতে পড়ে খালি চটপট চটপট করে রে ভাই। কত সময় অজ্ঞান হয়ে যায়, কত সময় কত মা বেহুশ হয়ে যায়, কত মা ওই অবস্থাতে মারাও যায় রে ভাই।
কত কষ্ট, সুবহানাল্লাহ। অজ্ঞান হয়ে যায়, হুঁশ থাকে না, জ্ঞান থাকে না। কত ব্যথা, একটা মানুষ কতটা ব্যথা সহ্য করতে পারবে ভাই বলুন তো? একটা মানুষ ব্যথা সহ্য করতে পারবে 40 ডিগ্রি ব্যথা একটা মানুষ কোনো রকম সহ্য করতে পারবে। 45 ডিগ্রি হলে লোকটা অজ্ঞান হয়ে যাবে। 50 ডিগ্রি যদি ব্যথা হয় লোকটা মারা যাবে, লোকটা বাঁচবে না। কিন্তু মা বোনদের যখন সন্তান প্রসবের ব্যথা হয় তখন 55, 57, 58 ডিগ্রি ব্যথা হয়ে যায় আমার শরীরে। কত মা অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়, কিন্তু আল্লাহর কারিশমা, আল্লাহ যাকে বাঁচায় তো মারে কে? আবার আল্লাহ তার দম ফিরিয়ে দেয়, শ্বাস ফিরিয়ে দেয়, আবার সে মা জিন্দা হয়ে যায়। কত কষ্ট, কত ছটপট, ব্যথা সহ্য করতে পারে না। এত ব্যথা হয় ভাইরে আমার, বন্ধুরে আমার, আমরা তো পুরুষ জাতি, সন্তান প্রসবের ব্যথা আমরা জানি না। কিন্তু ভাই আমার, বন্ধুরে আমার, যখন মা বোনদেরকে দেখবেন যে ওদের ব্যথাটা কেমন হয়, ওরাই বুঝতে পারে, ওরাই জানে সন্তান প্রসবের ব্যথা রে ভাই। কত ব্যথা হয়, কত কষ্ট হয়, মায়ের জাত জানে। যে সন্তান প্রসব করায় ওই জানে, পৃথিবীর কোনো মানুষ ভাই জানে না, জানে কেউ জানবে না। তো ভাই আমার এত ব্যথা, সুবহানাল্লাহ, কাটা মুগরার মতন ছটপট করে, ব্যথা সহ্য করতে না পেরে মাকে ডাক দে, বলে মা একার হাসিয়ে দাও মা, আমার গলাতে লাগিয়ে দাও মা, আর ব্যথা সহ্য করতে পারি না মা গো, আমার আর ব্যথা সহ্য হয় না গো মা। মা না হলে বিষে না আমার মুখে দিয়া দাও মা, আমি আর ব্যথা সহ্য করতে পারি না, ব্যথা সহ্য হয় না, আমার সন্তান প্রসবের ব্যথা সহ্য হয় না। কিন্তু ভাইরে আমার, এত ব্যথা, এত কষ্ট, এত যন্ত্রণা হয়, কিন্তু কিয়ামতের দিন কত সাংঘাতিক ব্যথা হবে। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, কুল্লু জাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ভাইরে আমার, গর্ভধারিণীর মার গর্ভপাত হয়ে যাবে, গর্ভপাত হয়ে যাবে, দুধদানকারিণী মা কোলের শিশুকে বলে ভুলে যাবে, সেদিন শিশু বলে মনে থাকবে না। মার সন্তান প্রসব হয়ে যাবে, কিয়ামতের ব্যথাটা কত সাংঘাতিক। সন্তান ভূমিষ্ঠ হবে, ঘুরেও তাকাবে না, আমার ছেলে হলো না মেয়ে হলো। মা ঘুরে দেখবে না, আমার পেট থেকে কি হলো, সাপ হলো না ব্যাঙ হলো, ঘুরেও তাকাবে না। মা ছুটবে হাসরের মাঠের দিকে, বাচ্চা হয়ে ভূমিষ্ঠ হয়ে, বাচ্চাও দৌড় দিয়ে দিবে রে ভাই, বাচ্চাটাও হাসরের মাঠের দিকে দৌড় দিয়ে দিবে। ভাইরে আমার, এত কঠিন দিন, ভয়ঙ্কর দিন, বাচ্চা হওয়ার ব্যথা কোনো অনুভব করতে পারবে না, বাচ্চা হওয়া ব্যথা বুঝতেই পারবে না যে আমার বাচ্চা হলো, সন্তান হলো। কিয়ামতের দিনের ব্যথাটা কত সাংঘাতিক ব্যথা ভাই। ওই কিয়ামতের দিন যখন মানুষ সব হাসরের ময়দানে জমা হতে লাগবে, তো হাসরের মাঠে যখন জমা হবে, সেদিন জমা হওয়ার সময় ভাইরে আমার, হাসরের মাঠে জমা হইলেও কতগুলো মানুষ আছে চাল্লাকি করার চেষ্টা করবে। কতগুলো মানুষ পৃথিবীতে চাল্লাকি করে না? চাল্লাক আছে কিনা যে ভাই? একটু মুড়ি টুড়ি শুকাবেন, হ্যাঁ হুঁ করবেন, তাহলে ভালো লাগবে ওয়াজ করতে। আর যদি খালি ওই ষষ্ঠী বা ছেড়ে দেন, মূর্তি নেওয়া, খালি দেখা হ্যাঁ বলছি হ্যাঁ হুঁ কিছু করে, আমি বুঝবো যারা আওয়াজ বুঝতে পারে না। তো কথা হচ্ছে ভাই, যে পৃথিবীতে মানুষ আছে, এরাও দুনিয়াতে লোককে ঠকার বুদ্ধি করে নাকি? গোটা রমজান মাসে একটা রোজা রাখেনি, তারাবি একদিন পড়েনি, একক নমাজ পড়ে না, আর ঈদের দিন ভোরে একদম ও ফরজ গোসল করলে না, সুন্নাত গোসল করলে আল্লাহ ভালো জানে, ও সব হারির আগে যাই ইমামের পাশা থেকে জাগালে বসে আছে, 3 তালা টুপি মাথায় দিয়ে এলেছে, এতখানি তুলাতে আতর দিয়ে কানে বন্ধা ঠুঁসিয়ে লেছে, এমন করে কাজল দিয়েছে, দেওয়া করে কান্নি বানিয়ে লেছে। এখন তো নতুন সিস্টেম উঠেছে, মানে মেয়ে ছেলের সুরমা চোখে দেওয়া নতুন সিস্টেম, নতুন যুগ, নতুন সিস্টেম। আগে চোখে এই নামও পাতাতে কাজল দিত ভাই, এখন ওপর পাতায় দিছে। আগে টিকলি ছেলে পিলার কপালে দিত, এখন টিকলি গালে দিছে। এটা
নতুন সিস্টেম। তুই খেপা যা বসে আছে, লোককে ঠগার লেগেছে, এমামের পাছা দিকে জাগা লেগেছে। যারা সারা রমজান মাসে রোজা রেখেছে, তারাবি পড়েছে, নমাজ পড়েছে, সারা জীবন নমাজ পড়ছে, ওই লোকটা যে আর এমামের আশেপাশে জায়গা পায় না, সব ডিবে নামাজি যে জায়গা লেগেছে ভরে ভরে। এগুলো চাল্লাকি পৃথিবীতে করে। তো কিয়ামতের মাঠে যাও এরা চাল্লাকি করার চেষ্টা করবে। যারা শয়তান লোক, বদমাস লোক, নমাজ রোজা করেনি, এরা ওখানে যাও চাল্লাকি করার চেষ্টা করবে হাসরের মাঠে। তো আল্লাহ বলছেন তোরকে চাল্লাকিটা ছুটিয়ে দেবো। আল্লাহর সাথে চাল্লাকি করে পারবে যে ভাই? আল্লাহ কোরআনের মধ্যে বললেন অন্য জায়গায়, ইয়াউমা ইয়ানফাখু ফিস-সূরি ওয়া নাহসারুল মুজরিমিনা ইয়াউমাইযিন যুরকান। আল্লাহ বলছেন আমি কিয়ামতের দিন যখন অপরাধীদেরকে উঠাবো, ওদের চক্ষটাকে নীল করে দিব, সবুজ করে দেব, ওদের আকার আকৃতি পাল্টে দিব, মানুষের আকার আকৃতি পাল্টে যাবে। মানুষ দেখলে চিনে নিবে যে এই লোকটা অপরাধী, এই লোকটা গুনাহগার, পাপিষ্ঠ, এই লোকটা মুজরিম। চুলগুলো সব খাড়িয়ে যাবে রে ভাই, আর শরীরের চুলগুলো সব খাড়িয়ে যাবে, লুমগুলো খাড়িয়ে যাবে, আর চেহারাটা ভূতের মতন বিকট হয়ে যাবে, চেহারা বিগড়ে যাবে, একদম মানে ক্লান্ত শ্রান্তর মতন হয়ে যাবে। আর তারা করবে কে? ভয়ে তাদের মুখটা নিচু হয়ে যাবে। আবসারুহা খাসিয়াত, ওদের মুখটাই লজ্জায় লজ্জিত হয়ে অপমানিত মাথাটা নিচু করে নেবে। আর ওরা মানে সব মাথা হেট করে নেবে। আর ভাইরে আমাদের ওদের চেহারা দেখে চিনা যাবে এই লোকটা মানে গুনাহগার। আর আল্লাহ পাক কিয়ামতের দিন বিভিন্ন দলে দলভুক্ত করবে, আর বিভিন্ন দলে দলভুক্ত করে লোকগুলোকে কিয়ামতের মাঠে উঠাবে। একটাই হাসরের মাঠে এক জায়গায় মানুষকে উঠাবে না রে ভাই, শ্রেণী শ্রেণী ভাগ করবে। এটা এক শ্রেণীর লোক, এটা এক শ্রেণীর লোক, ওইটা এক শ্রেণীর লোক, এটা এক শ্রেণীর লোক। পৃথিবী দেখেন এই যে মধ্যখানে একটা পর্দা দেওয়া হয়েছে, এদিকে মেয়ে ছেলা, এদিকে বেটা ছেলা, এরকম পর্দা করা হয়েছে। একটা বেলুয়াতে, কিষানগঞ্জ বেলুয়াতে ইজতেমা হয়েছিল, আপনারা গেছিলেন? মালদার লোক গেছিলেন জি ভাই, আপনারা গেছিলেন? জাননি, তখন জানতেন না। একবার ডাগারো বাইসিতে হয়েছিল, গেছিলেন? জাননি, অনেক দিনের কথা। তো ওইখানে লেখা আছে, এটা হচ্ছে মানে ওখানে একটা পোস্টার দিয়ে দেয়, সেটা মালদা জেলার লোক, মালদায় থাকবে, ওখানে দিনাজপুরের লোক যেতে পারবে না। এটা উত্তর দিনাজপুর, এটা দক্ষিণ দিনাজপুর, এটা বীরভূম, এটা বাঁকুড়া, এটা হুগলি, এটা হাওড়া, এটা নদিয়া, বীরভূম, মানে জেলা জেলা করে দেওয়া আছে। এখানে অমুক জায়গা লোক, এখানে অমুক জায়গা লোক দাঁড়াবে, ওখানেই থাকবে। ওখানে যান, নিজের এলাকার লোক পেয়ে নেবেন, দেশের লোক পাবেন। তো ওইরকম হাসরের মাঠে আল্লাহ বিভিন্ন দলে দলভুক্ত করে মানুষকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে জমা করবে। তো কিয়ামতের মাঠে মানুষ যখন জমা হবে, যারা বেনামাজি চাল্লাকি করার চেষ্টা করবে, ওরা করবে কি? হাসরের মাঠটা দেখবে, রে বাপরে লাল হয়ে আছে, মানে হাসরের মাঠের রং, হাসরের ময়দানের রংটা হয়ে যাবে লাল, আগুনের রঙের মতন রং হয়ে যাবে, লাল বিরিং হয়ে যাবে। আসমানের রংটা কেমন ভাই জানেন? আসমানের রংটা কি কেমন জি ভাই? আসমানের রংটা কেমন বলেন তো? কথা বলেন, কেমন আসমানের রংটা কেমন? আকাশি রং। আসমানের রং হচ্ছে আকাশি রং, মানে সবুজ। আসমানের অরিজিনাল রং হচ্ছে লাল। আসমানের অরিজিনাল রং হচ্ছে লাল, কিন্তু ও অনেক উঁচাতে, অনেক উচ্চতার কারণে ওকে নীল দেখা যাচ্ছে, নাকি খুব দূরের কারণে নীল দেখা যাচ্ছে। যারা ধল বকবগা মানুষ, এই জায়গাটা খুলবেন, এখন তো উঠা যাবে না এটা। এখানে দেখবেন যে রগ গালায় এমনে এমনে হয়ে আছে, তো রগটা সবুজ সবুজে থাকে না কি যে ভাই? কথা বলেন, সবুজে থাকে কি না? তো বেলের দিয়ে রগটা একটু ফাঁকিয়ে দেন, বিসমিল্লাহ আল্লাহ আকবার দিয়ে দেন, ওখান দিয়ে লাল বার হবে না সবুজ বার হবে? রগটা তো সবুজ দেখাচ্ছে, কিন্তু লাল বার হবে না সবুজ? লাল বার হবে। কিন্তু ওই যে রক্তটাকে গ্রাস করে আছে অনেক মাংসতে, রগে, ভ্যানে, তো ওই কারণে ওকে দেখা যাচ্ছে নীল। ওর ভিতরে আছে লাল, কিন্তু ওকে দেখাচ্ছে নীল। আসমানের রংটা হচ্ছে লাল, কিন্তু অনেক উচ্চতার কারণে ওকে দেখাচ্ছে নীল। তো কিয়ামতের মাঠের রংটা হয়ে যাবে লাল। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন,
ফাইজান সাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দাহান, যেদিন আসমান ফেটে যাবে, জমিন ভেঙে যাবে, সারা পৃথিবীটা লাল চামড়ার মতো গোলাপি রং ধারণ করবে, সারা পৃথিবীটা মানে লাল বিরিং হয়ে যাবে হাসরের মাঠটা রে ভাই। তো হাসরের মাঠ যখন লাল বিরিং হয়ে যাবে, তখন গুনাহগার পাপিষ্টিরা করবে কে? মাথা নিচু করে মানে লুকিয়ে থাকার চেষ্টা করবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আগুন বের হবে রে ভাই। ওই আগুন বের হয়ে খালি ঢুঁড়ে বেড়াবে কোথায় লুকিয়ে আছে, কে কোথায় লুকিয়ে আছে। ওরা একটু মুড়ি ছেড়ে দেখে লুকিয়ে থাকবে যে লুকিয়ে ভেজে যাবো, হিসাব লাগবে না, কিয়ামতের মাঠে যাবো না। ওরা যে যারা কিছু ওরা বুঝুক ঠেলাটা আগুন এসে ঢুঁড়বে। যেরকম মাছরাঙা পাখি গেলাম মানে করে কি পুকুরের নদীতে উড়ে প্যাক প্যাক করে উড়ে 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 যখন দেখলাই মাছ একটা দেখতে পেল, একবারে চাভাং করে পড়ে যায়, মাছটাকে ধরে চিলের মতন উড়ে যায়, উড়ে না। তো ওই রকম যেখানে দেখবে বেনামাজি বেরোজাদার গুনাহগার পাপিষ্টি মুড়ি লুকিয়ে বসা আছে, লোক কইরা ওই মানে গুনাহগার ব্যক্তি বসে আছে, আগুন যাবে ওকে যে ধরবে তো ছিঁড়ে একবারে টাইনা একবারে মাটির তল থেকে টাইনা বের করবে। চতুর্দিক থেকে যখন ওকে আগুনে ঘেরবে, মারবে দৌড় বাপরে মারে করে একই সারবা হাসরের মাঠ, একবার দৌড়িয়ে চলে আলো, কোন লোক লুকিয়ে বাঁচবে না। ইউরসালু আলাইকুম আসওয়াজুম মিন নারি ওয়া নুহাসুম ফালা তানতাসিরান, এমন একটা আগুনের গড় আসবে যে সমস্ত মানুষকে মাটির তল থেকে উঠিয়ে একবারে নিয়ে হাসরের মাঠে জমা করে দিবে রে ভাই। এবার হাসরের মাঠে যখন মানুষ জমা হয়ে যাবে, তো বিভিন্ন দলে বিভক্ত হয়ে জমা হবে, এরকম আম খোলা জমা হবে না। কিরকম বিভিন্ন দলে দলভুক্ত হবে শুনালেন। একটা লোক যাবে কিয়ামতের মাঠে, তো লোকটার আকার আকৃতি সোরের মতন হবে, মানে সোরের আকার আকৃতি ধারণ করে লোকটা মানে হাসরের মাঠে জমা হবে, ওর চেহারাটা সোরের মতন হবে। ওরা একটা দল একটা শ্রেণী, ওই লোকটা পৃথিবীর বুকে জীবনে কোনোদিন হালাল রুজি খায়নি, সব সময় হারাম খাদ্য খেয়েছে, বেমানি করে, শয়তানি করে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, খালি হারাম খাদ্য খেয়েছে। এই কারণে কিয়ামতের মাঠে ওর চেহারাটা সোরের মতন হয়ে জমা হবে। ওরা একটা দল একটা শ্রেণী একদিকে জমা হবে রে ভাই, একদিকে জমা হবে। আর একটা দল জমা হবে, আর একটা দল জমা হবে বান্দরের আকার আকৃতি ধারণ করে, বান্দরের মতন হয়ে যাবে। ওরা একদিকে একটা শ্রেণী একদিকে জমা হবে। ওই লোকটা পৃথিবীর বুকে ইয়ার কথা ওকে লাগায়, ওর কথা ওকে লাগিয়ে বিবাদ সৃষ্টি করে ওই লোকটা বান্দরের আকার আকৃতি ধারণ করে একদিকে দাঁড়াবে ভাই। আর একটা দল আসবে, তার হাত দুইখানা থাকবে না, পা দুইখানা থাকবে না, পুঙ্গ হয়ে গোড় পাড়তে পাড়তে উল্টিতে পাল্টিতে হাসরের মাঠে জমা হবে। খালি বডিটা থাকবে রে ভাই, হাত পা থাকবে না। এরা একটা দল একটা শ্রেণী একদিকে জমা হবে। এরা কি করেছে? পৃথিবীতে যে ব্যক্তি পড়োশিকে কষ্ট দেবে, পড়োশিকে দুঃখ দিবে, পড়োশির ওপরে জুলুম করবে, পড়োশিকে যারা কষ্ট দেয় ওই লোকটা পুঙ্গ হয়ে উঠবে, ওর হাত পা থাকবে না ভাই। পড়োশিকে জীবনে কোনোদিন কষ্ট দেবেন না। আইলের পাঞ্জরে গাছ লাগিয়ে পড়োশির জমি নষ্ট করিয়েন না, প্রাচীর উঁচা করে পড়োশির বাতাসাড় করিয়েন না, মাটি তুলা পড়োশিকে ডুবিয়ে মারিয়েন না, পড়োশিকে কষ্ট দিয়েন না। আল্লাহর নবী একদিন জিহাদে বেরিয়ে গেছে, যুদ্ধে যাবে, সাহাবীদেরকে নিয়ে তৈরি হয়ে গেছেন। আল্লাহর নবী বললেন, আমার সাহাবারা তোমরা বলো তো এখানে এমন কোন মানুষ আছো যে তোমরা পড়োশিকে কষ্ট দিয়েছো, আঘাত দিয়েছো, এরকম কোন মানুষ আছো কে? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আছি নবী গো, আমার পড়োশিকে আমি কষ্ট দিয়েছি। বললে কি কষ্ট দিয়েছো? বলল আজকে আমার পড়োশির দাওয়াতে আমি পেশাব করেছি, আমার পড়োশির দাওয়াতে দেওয়ালে পেশাব করে দিয়েছি, আমি আমার পড়োশিকে কষ্ট দিয়েছি। আল্লাহর নবী বললেন, তোমাকে যুদ্ধ করতে যেতে হবে না, তোমাকে জিহাদে যেতে হবে না, তুমি বাড়ি ফিরে যাও, যাও তুমি চলে যাও, তোমাকে নিয়ে যাওয়া হবে না। লোকটাকে ফিরিয়ে দিলেন। পড়োশিকে কষ্ট দেবেন না, পড়োশির সাথে মিল রাখেন, পড়োশিকে ভালোবাসেন। আপনার ভালো মন্দের রিপোর্টার হচ্ছে আপনার পড়োশি। ও যদি ভালো রিপোর্ট দেয় আপনি ভালো, পড়োশি যদি খারাপ রিপোর্ট দেয় তো আপনি খারাপ।
তো কথা হচ্ছে ভাই পড়োশিকে কষ্ট দিবেন না। আর একটা দল জমা হবে, আর একটা দল জমা হবে। কিছু কইছেন নাকি? কি কইছেন? কথা হচ্ছে যে মানে ওয়াজগুলো তো বুঝতে পারছেন যে এখন পরকালের আখেরাতের কথা মানুষ শুনছে। আখেরাতের কথা শুনলে মানুষের একটু ভীতিটা কেঁপে ওঠে যে সুবহানাল্লাহ এরকম অবস্থা হবে। নিজেই বুঝতে পারবেন যে আমি কি কাজ করছি, কেমন কি ব্যাপার, কি করছি আমি। তাহলে মানুষ একটু সতর্ক হয়ে যাবে, সাবধান হয়ে যাবে। আর যদি মানুষ সতর্ক না হয়, সাবধান না হয়, তাহলে তো ঝামেলা নাকি? তাহলে একটু ঝামেলা। তাহলে আপনারা ওয়াজ বুঝতে পারছেন না পারেন না? আমার কথাগুলো বুঝতে পারছেন আপনারা না পারেন না? পারছেন? না পারলে বলেন যে বুঝতে পারি না, তো মাঝে মন চেঞ্জ করে দেবো। বুঝতে পারছেন না? অসুবিধা হয় না তো। যাই হোক, কথাগুলো একটু ভালো করে বুঝেন। ওই একটা গ্রামের লোক ছিল তো গোটাই খ্যাপার দল, মানে ওরা কথাই বুঝবে না, মানে গোটায় গায়ের লোক গালাই খ্যাপা। তো খ্যাপা তো এত খ্যাপার খ্যাপা, একবারে প্যাটের খ্যাপা। আর ওই গ্রামের যে মোড়লটা আছে, তো মোড়লটা কিন্তু খুবই চাল্লাক। তো মোড়ল যে চাল্লাক, তো মোড়ল করেছে কি, এক জায়গায় বিয়ে নিয়ে যাচ্ছে বরযাত্রী। তো গোটা গ্রামের লোককে কয় বিলে নিয়ে যাচ্ছে যে দেখো তোমরাকে তো গোটা গ্রামের লোককে নিয়ে যাচ্ছি, কিন্তু একটা কথা শুনে নাও, কি যে তোমরা কি করবে, মানে আমি যেরকম হ্যাঁ বসবো তোমরা ওরকম হ্যাঁ বসবে, আমি যেরকম করে খাবো ওরকম করে তোমরা খেবে, আর যা কথা বলতে হয় আমি বলবো, তোমরা কিন্তু বলিও না, তুমি খালি শুনে থাকবে, তোমরা খালি দেখে দেবে। আর কেউ যদি কোনো কথা জিজ্ঞাসা করে বলে দেবে যে মোড়ল যা করবে তাই। এই খ্যাপা ঠিক আছে চলে গেছে। যাওয়ার পরে এবার বিয়ে নিয়ে গেছে, তো মোড়লেরও বয়স হয়ে গেছে, 40-এর ওপরে হয়ে গেছে। বেচারির খেয়াল অত থাকে না। 40-এর ওপরে হলে ভাই মানুষের স্মরণ শক্তি একটু কমে যায়। ই খ্যাপা করেছে কি, বৈশাইছে যে মোড়ল, তো বুঝতে পারেনি বেচারির ওপরকার কাপড় ওপরে, নামকার কাপড় নামও দেয়, মানে একটু উদাম হয়ে গেছে। তো গোটা গ্রামের লোককে শিখিয়ে লেগেছে আমি যেরকম করে বসবো তোমরা ওরকম করে বসিও। তো গাঁয়ের লোক যাবে কি দেখছি তো মোড়লের মতন হ্যাঁ বস, সবাই সম্মানটা ভালো হবে, দোকান খোল, সবাই শাটার উদাম কর ফাটাফাট। তো যত 100-150 লোক বরযাত্রী গেছিল যে ভাই, সব ভাই দিলে দোকান খুলে, মানে বসছে তো সবাই। এবারে সবাই দোকান খুলে বসে গেছে। এইবারে বসে যাওয়ার পরে তখন করেছি কি জানেন, সবাই জন এইভাবে বসে গেছে। তো গ্রামে খবর হলো, আগে গায়ে গায়ে সবাইকে খবর হইতো, এখন তো খালি মোড়ল সর্দারকে ডেকে চলে আসছে, আগে গোটা গ্রামে যতটি লোক জামাত আছে সবকে খবর করতে হবে। এবার বিয়ে পড়াইতে লোক এসে, মোড়ল এসে, সর্দার এসে, খতিব এসে, ইমাম এসে, সবাই এসে এসে তখন যদি দেখছে তো যেদিকে তাকাইছে ওই দিকে দোকান। 100-150 লোক, ভুল যদি হয় 1-2 জনের হবে, 5 জনের হবে, 10 জনের হবে, কিন্তু এরকম কেন ব্যাপার রে ভাই? না, আর দেশের এটাই প্রথা যে বৈরাত গেলে এরকম হয়ে বসে একেবারে কি ব্যাপার। তো ওরা কে বলছে হাজি ভাই তোমার মোড়ল কেটা। মোড়লের আগা যুগে খুব দাম ছিল ভাই, মোড়ল সর্দারের খুবই দাম ছিল। এখন মোড়ল সর্দারের অত দাম না, এখন মেম্বার হয়েছে, তাই মেম্বারকে মানছে সবাই, কিন্তু মোড়ল সর্দারের দাম এখন কমে গেছে। একটা গ্রামে 3-4 জামাত, 5টা জামাত, 7টা জামাত এরকম হয়ে গেছে। তো এবার মোড়ল কেটা, তো বলছে এটা আর মোড়ল। তো এইটা মোড়ল, তো মোড়ল সাহেব কি ব্যাপার, এরকম কেন অবস্থা দেখেন তো, জেদকে তাকাচ্ছি এই অবস্থা। তো মোড়ল কোথায় বোকারা কইছে, মোড়ল সাহেব আপনি তো কথা করে এসেছেন যে আমি যেরকম বসবো ওরকম বসবো, আপনার তো দোকান খোলা, তা আপনার দিক দেখে তো আমরা বসছি, যাইলে এরকম করে বসলে বেশি সম্মান করবে, ওই লেগে খুলেছি। মোড়লকে ঠিকই নাকি রে, ই যেমন মোড়ল দোকান বন্ধ করা লাগলো, সব শাটার ফেলতে হাড়াহাড় 2 মিনিটের মধ্যে দোকান বন্ধ, সব একেবারে সব শাটাম। এবার দোকান বন্ধ। এইবার তখন সব বসে আছে পান বাতাসা লিয়ে। ইমাম সাহেব গেছে বিয়া পড়াইতে যায়, তখন জামের কাছে যদি যাইছে লইয়া যাওয়ার কাছে, কত খ্যাপা লইয়া যাও, নিন চলে গেছে। বিয়ে করতে মানুষ নিন যাবে, টকটকি লাগাতে হবে, কখন বিয়ে হবে, কখন কবুল করব, কখন বাড়ি নিয়ে যাবো, কখন গাড়িতে চড়ার পাঞ্জারা বসে যাইতে পাবো, তাড়াহুড়া করে মনটা। খ্যাপা যাও, নিন চলে গেছে। ওকে যদি কইছে এই যে কি হলো, কি হলো দেখ গরু না ভুই সারিয়ে গেছে, কি হলো উচ্চমকে গে কি হলো, লোক কই যে খ্যাপা না পাগলা না ব্রেনটাল না তার ছেঁড়া না কি আছে আর এরকম কেনে।
এইবার তখন খতিব সাহেব কইছে আরে খ্যাপা ভালো হয়ে বসে হার মতন হয়ে বসো তো দুজনে মিলে নামাজি যেরকম হয়ে বসে এরকম বসছে দেখেছি এবার তোমার বিয়া পড়াবো তো আমি যে কথাগুলো বলবো আমার সাথে সাথে তুমি ওই কথাগুলো বলবে বলছে ঠিক আছে। এবার তখন খতিব সাহেব খুতবা পড়তে লেগেছে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু তো লইয়া জামাই শুরু করেছে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু তো মৌলবি কইছে আরে খ্যাপা খুতবাটা পড়তে দে তারপরে তুই কহিস। লইয়া জামাই কইছে আরে খ্যাপা খুতবা পড়তে দে তারপরে তুই কহিস। তারপরে ফেরি বলছে একটু লক করে থাক আগে খুতবাটা পড়তে দে। তো লইয়া জামাই কইছে একটু লক করে থাক আগে খুতবাটা পড়তে দে। লইয়া জামাই রাগ করে বলছে যে তোর বিহাই পড়াবো না যা। তখন লইয়া জামাই উঠে চলে তোর বিহা পড়াবো না যা। ও চলেছে ঘিরে। তো কথা হয়েছে যে গোটাই গাঁয়ের লোক খ্যাপার দল খ্যাপা মিলে গেছে। তো আপনার ক্ষেত্রে এখানে আলহামদুলিল্লাহ সব 4 লাখ আপনার ক্ষেত্রে শিক্ষকদের সমাজ ওটা খ্যাপার দেশ আমাদের দিকে আছে উত্তর দিনাজপুরের দিকে এরকম খ্যাপাটা আছে আপনার এদিকে নাই। তো যাক আলহামদুলিল্লাহ বসে থাকেন কথাগুলো মন দিয়ে শুনবেন ধ্যান দিয়ে শুনবেন। আর যারা দাঁড়িয়ে আছেন ভাই একটু বসার চেষ্টা করেন বসে যান আপনারই কষ্ট হচ্ছে আর মন দিয়ে শুনেন কথাগুলো। এবার আর মানুষ কয়ে যে ভালো খেয়ের মন তো নুন তেল কেন কম একটু তেল কড়া করে দিতে সম্মান করতে হবে তো একদম লাল চা আছে না নেই লিয়েছেন একবারে আমি কইছিল এটা তো চাই ভরা আছে। না জান মদিনা প্রাণ ভরে দেখানো গো আর যা দেখা হবে না ও গো দয়ার নানা যান তোমার হুসেন চলে গিয়েছে একটু থামেন যখন দান উঠাবো তখন দেবেন। মুখলেসুর রহমান 3000 টাকা দিয়েছে ভাই পরে 2 টাকা করে দিয়েছি একটু থামেন খালি তখন নিতে লাগবো তখন চলে যাবো ধাড়াধাড় যত যে দিতে পারে। একটু ওয়াজ করি মানুষকে একটু শোনাই কোরআন হাদিসের কথাগুলা মানুষ একটু যদি একটু সতর্ক হয়ে যায় একটা হাদিস মেনে নেয় তো আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেল। তো ভাই আমার ভালো করে শোনেন আর একটা দল কিয়ামতের মাঠে যখন জমা হবে তো জমা যখন হবে ভাই ওই দলটা ভূত ধরার মতন মানে কুকড়ি হয়ে যাবে কুজা হয়ে যাবে। আর একবারে ভূত ধরা যেরকম ভূত ধরা মানুষ ভূত ধরা মানুষ কাঁপে না জি ভাই ওইরকম খালি কাঁপবে ই করবে কাঁপতে 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 কিয়ামতের মাঠে জমা হবে। লোকজন দেখে চিনে নিবে ওই দলে ওই লোকগুলো একটা শ্রেণী একদিকে জমা হবে। এই লোকটা পৃথিবীর বুকে মানে সুদ খেত সুদখোর লোক যারা সুদ খায় কিয়ামতের দিন ভূত ধরার মতন হয়ে কাঁপতে 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 কোকড়া হয়ে মানে কুজা হয়ে কাঁপতে কাঁপতে জমা হবে রে ভাই। ওই একটা দল একটা শ্রেণী যতই চেষ্টা করুক আমি কাঁপবো না কিন্তু থামতে পারবে না কাঁপবে। তো ভাই আমার ওরা একটা দল একটা শ্রেণী একদিকে জমা হবে রে ভাই আর একটা দল কিয়ামতের মাঠে জমা হবে আর একটা দলের মুখে মাংস থাকবে না শুধু হাড়গুলো থাকবে রে ভাই। মুখে খালি হাড় থাকবে মাংস থাকবে না খালি হাড্ডিগুলো থাকবে মাংস থাকবে না। ওই লোকটা যারা পৃথিবীতে বিনা অভাবে ভিক্ষা করে বেড়ায় মানুষের কাছে হাত পাতি ভিক্ষা করে ওই লোকটা কিয়ামতের দিন একবারে ওর মুখে মাংস থাকবে না শুধু হাড় থাকবে। ওই অবস্থাতে কিয়ামতের মাঠে জমা হবে ভাই। বিনা অভাবে ভিক্ষা করা চোরের বড় বাবা বুঝতে পারছেন বিনা অভাবে ভাই ভিক্ষা করতে না ভিক্ষা করেন দিন চলে না আর কোনো উপায় নাই কিছু বেচারও নাই কোনো উপায় নাই মানে মজবুরান নাচার হয়ে গেছেন আপনাকে চাইতেই হবে উপায় নাই তারপরে আপনি হাত পাতেন তার আগে হাত পাতিয়েন না ভাই। আর আল্লাহ রাসূল বলেছেন যদি কেউ ভিক্ষা করতে আসে কেউ ভিক্ষা চায় আপনার কাছে ও যদি ঘোড়াতে চায় এসে যদি চায় তাও দিয়ে দেন। আমাদের যুগে এখন তো ঘোড়া নাই ভাই এখন আমাদের এলাকায় উত্তর দিনাজপুরে দেখছি ওরা মোটর সাইকেল নিয়ে মোটর সাইকেলের ইঞ্জিন দিয়ে মানে ভুটভুটি বানিয়ে নিয়েছে আর 4-5টা ফকির চলে আসছে গ্রামের মাথাতে নেমে গেল একটা ছোটো ছেলেকে ভুটভুটিতে বসিয়ে দিলে একবারে 4-5 সোনা ভিড়লো চায়া গাড়িতে লোড করে দিলে ফের আরাকান গ্রামে ঢুকলো
2-4-10 খান গ্রামে ভিক্ষা করছে, আর একবারে সব বড় লোক। বুঝতে পারছেন তো? কথা হচ্ছে যে গাড়িতেও যদি চড়ে আসে ওকে ভিক্ষা দিয়ে দেন। কিন্তু এখনকার মানুষ বেয়াদব কি করছে জানেন? কতগুলো লোক আছে বেয়াদব, এরা যদি মেয়ে ছেলে একটা ভিক্ষা করতে আসে তোকে বলবে যে তোর বিয়ে হয়েছে গে, বিয়ে শাদী করবি তুই, তোর একটা বিয়ে দিয়ে দেবো হারে গায়ে, বিয়ে করবি? এই যে দেখেন এলা বেয়াদবি কথা। কেন বলবেন ফকির ওকে বিয়ে হয়েছে না হয়নি? চাহিদা সঙ্গে দিয়ে দেন, পাঠিয়ে দেন। কতগুলো লোক বড় মানুষ, একটু হাট্টা কাটা তাগড়া মানুষ আসছে, ওকে তখন কি বলছে? তুই পাইট খাটতে পারবি না? হ্যাঁ তুই কেনে চেহে বেড়াচ্ছিস, তুই কৃষাণ থাকবি, তুই পাইট খাটবি, চল কাজে লাগবো, ধান কাটবি, এইগুলো বলছে। এগুলো বলতে হবে না ভাই, ভিক্ষা চাই সঙ্গে দিয়ে দেন, কিন্তু চাইতে হয় না ওর জবাব দিবে, ও বুঝতে থাকবে চাইতে এসছে, আপনি ওকে ঘুরাইয়েন না, দিয়ে দেন। কিন্তু ভিক্ষা করাটা চোরের বড় বাবা, ভিক্ষা করতে আইলে ওকে ঘুরাবেন না, ওকে দিয়ে দেবেন। তো ভাইরে আমার, যারা বিনা অভাবে ভিক্ষা করে, আল্লাহর নবীর দরবারে একটা লোক চলে এসেছে, আল্লাহর নবীকে বলছেন নবী গো আপনি কিছু ভিক্ষা দেন, নবী গো আপনি আমাকে সাহায্য করেন। 3 দিন থেকে কিছু কয় নাই, 3 দিন থেকে চুলা জ্বলে নাই, 3 দিন থেকে আমার বাড়িতে দানা নাই, তো আপনি কিছু সাহায্য করেন নবী গো। আল্লাহর নবী বললেন লোকটাকে তোমার বাড়িতে কোনো সামান আছে কি বেচার মতন, বিক্রি করার মতন কোনো অর্থ আছে, সামান আছে? লোকটা বলল নবী গো আমার বাড়িতে ওরকম কোনো সামান নাই, মাত্র 2টা জিনিস আছে নবী গো। কি 2টা জিনিস আছে? বললে আমার বাড়িতে একটা মোটা কম্বল আছে, আর আমার বাড়িতে একটা কাঁসার বড় বাটি আছে। আল্লাহর নবী বললেন তুমি কম্বলটার বাটিটা নিয়ে এসো। কম্বলের বাটিটা নিয়ে এসে আল্লাহর নবীটাকে উঠিয়ে দিলেন। কম্বল খানার বাটিটা 200 টাকাতে বিক্রি হয়ে গেল। আর 200 টাকাতে বিক্রি করে এইবার কি করলো রে ভাই? 100 টাকা দিয়ে একটা কুড়াল কিনলেন, 100 টাকা দিয়ে একটা হালকা বাটি কিনলেন, একটা মানে হালকা মোটা একটা কম্বল কিনে 100 টাকাতে দিয়ে দিলেন। আর কুড়ালটার বেট আল্লাহর নবী নিজে লাগিয়ে দিলেন। লোকটাকে বলে দিলেন যাও তুমি মানে জঙ্গলে কাঠ কাটবে সারাদিন, সন্ধ্যার টাইমে বাজারে বিক্রি করবে, আর বাজারে বিক্রি করে তুমি কিছু টাকা দিয়ে মানে বেশি কিনবে না, হালকা মানে সেই দিনটা যেন কোনো রকম যায় ওই রকম তরি তরকারি মাই মশলা দানা পানি কিনে নিবে, কিছু টাকা বাঁচাবে। আর বাঁচাতে বাঁচাতে 15 দিন পরে আমার সঙ্গে তুমি দেখা করবে, যাও। লোকটা কুড়াল নিয়ে চলে গেল। এইবার কাট কাটতে লাগলো, কাট কাটতে কাটতে এইবারে 15 দিন পরে দেখা করলেন, অনেকটি টাকা ওর কাছে জমা হয়ে গেছে, সুখে শান্তিতে দিন চলছে, লোকটা খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহর নবীকে বললেন নবীকে 2টি টাকা বেঁচেছে। আল্লাহর নবী বললেন তুমি চলে যাও, ফের কাটো, 6 মাস পরে আমার সাথে দেখা করবে, 6 মাসের কাশিও না, যাও তুমি। লোকটা চলে গেলেন, ভালো থাকলেন। তো কথা হচ্ছে ভাই খেটে খান, কামিয়ে খান, ব্যবসা করেন, বিজনেস করেন, সুদ খাবেন না, লোন নেবেন না, লোনের বিজনেস করবেন না, ছোট বিজনেস করেন, নামাজ পড়েন, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, আপনি পয়সাওয়ালা হয়ে যাবেন। বিজনেসকে আল্লাহ হালাল করেছেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবীরা নিজে বিজনেস করেছেন। তো কথা হচ্ছে ভাই ব্যবসা বিজনেস করেন, কিন্তু ভিক্ষা করিয়েন না। আর একটা দল কিয়ামতের মাঠে জমা হবে, লোকটার মুখ দিয়ে আগুন বের হবে, দাও দাও করে আগুন বের হবে ভাই। আগুন বেরানো অবস্থাতে লোকটা কিয়ামতের মাঠে জমা হবে। লোকটাকে দেখে লোকেরা চিনে নিবে লোকটা পৃথিবীতে লোকটা ইয়াতিমের মাল অন্যায় ভাবে ভক্ষণ করেছে। যারা ইয়াতিমের মাল অন্যায় ভাবে ভক্ষণ করে ওই লোকটার মুখ দিয়ে খালি আগুন বের হবে রে ভাই। আগুন বেরানো অবস্থাতে জমা হবে, ওই লোকটা এক শ্রেণী একদিকে এক জায়গায় জমাবো, এরকম লোকগুলো। তবে মানে ইয়াতিমের মাল কেউ খাবেন না, ইয়াতিমের মাল খাই চাচারা, ইয়াতিমের মাল খাই মামারা। কিন্তু ভাই আমার বন্ধু আমার ভালো করে শুনলেন, ইয়াতিমের মাল অন্যায়ভাবে খাবেন না। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন একটা দৃশ্য দেখেছিলেন। কি দৃশ্য দেখেছিলেন? একটা বড় কাপ প্লেটে আগুনের আঙ্গার সাজানো আছে, আর লোকটাকে বলা হচ্ছে খাও। লোকটা খাচ্ছে না। তখন ফেরেশতারা করেছে কি, ওর পিঠে
মুখের ডাঁড়িতে উঠিয়ে একটা মগদরের বাড়ি যেমন করে ঝাড়ছে, ক্যাক করে উঠছে একেবারে জানের কলবলিতে, মানে আগুনের আঙ্গার খান উঠিয়ে মুখে দিচ্ছে, আর যেমন গিলছে রে ভাই, সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে আর 3 নাম্বার গেট দিয়ে ফাটাম করে বেরিয়ে যাচ্ছে। লোকটা বাপরে মারে করে চিৎকার করছে, গড়াগড়ি করছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই লোকটা কি পাপ করেছে? পৃথিবীর বুকে যে আল্লাহ এত বড় সাজা দিয়েছে। জিবরাইল বললেন, শুনেন নবী গো, এই লোকটা আপনার উম্মতের মধ্যেকার, এই লোকটা পৃথিবীর বুকে দুনিয়ার বুকে ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করেছিল, এই কারণে আল্লাহ পাক এত বড় সাজা দিয়েছে। ভাই ইয়াতিমের মাল কোনোদিন খাবেন না, বুঝতে পারছেন? আর একটা দল জমা হবে কিয়ামতের দিন, একটা সাইড মরে যাবে আর একটা সাইড বেঁচে থাকবে, ধনুকের মতন টানা হয়ে যাবে, টানাস টানাস করবে, জমা হবে। একটা সাইড মরে যাবে, একটা সাইড ভালো থাকবে, আর ওই হ্যান্ডিক্যাপের মতন হয়ে টানাস টানাস করে জমা হবে। ওরা একটা দল একটা শ্রেণী একদিকে ওরা জমা হবে। তো এই লোকটা কি পাপ করেছে জানেন? যারা পৃথিবীতে 2টা 3টা 4টা বিয়ে করবে, আর 3টা 4টা বিয়ে করার পরে ইনসাফ করেনি, বিচার করেনি, এক নজরে দেখেনি। আল্লাহ বলেছেন, অর্ডার দিয়েছেন 4টা বিয়ে করতে পারেন, 4টা আপনি বিয়ে করতে পারেন, 4টা স্ত্রী একদম সব সময় রাখতে পারেন, কিন্তু আপনাকে চালাইতে হবে, এক নজরে দেখতে হবে, আর ইনসাফ করতে হবে। ভাই বিচারটা ঠিক করে করতে হবে। পারবেন? পারবেন জি ভাই? 4টা স্ত্রী আপনাকে দেওয়া হবে, কিন্তু আপনি এক নজরে চালাইতে পারবেন? তাহলে চালাইতে যখন পারবেন না, 2টা করেছেন কিন্তু আপনি চালাইতে পারেন না 2টাতে, তো যদি 2টাকে ঠিক করে চালাইতে না পারেন, 2টা কেন করতে যাবেন ভাই? কি দরকার? একটাতে সংসার চলে না? একটাই চালান, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, বাদশাহী করবেন। 2টা যদি বিয়ে শাদী করালেন, আপনার জিন্দগিটা শান্তিতে কাটবে না। আপনি মনে করছেন যে আমি শান্তিতে চালাবো, শান্তিতে কাটবে, ভালো থাকবো, সুখে থাকবো, কিন্তু না, আপনার জীবনটা আগুনের মধ্যে চলে গেল। অশান্তি, টেনশন ভোগ করবেন, আপনি শান্তি জীবনও পাবেন না। তো কথা হচ্ছে ভাই, 2টা 3টা বিয়ে করিয়েন না। আর যারা 2টা 3টা বিয়ে করে ওরা ভালো স্ত্রী পায় যে ভাই? ভালো স্ত্রী পায়? যখন 2টা 3টা বিয়ে করবে, একটা বিয়ে হয়ে গেছে, রং নাম্বারে খালি ফোন করছে, ফোন করতে 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 একজনাকে ফোন লেগে গেছে। তখন বলছে, তুমি কেটাজি? কইছে আমি বেটা ছেলে। ওকে বলছে, তুমি কে? কইছে আমি বেটি ছেলে। ও তখন বলছে, তোমার বিয়ে শাদী হয়েছে? তো ছেলেটা বলছে, না বিয়ে হয়নি। ছেলেটা বলছে মেয়েটাকে, তোমার বিয়ে হয়েছে? বলছে না বিয়ে হয়নি। বলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভালো, তাহলে তো খুব ভালো হলো, ঠিক আছে। এইবার ফোনের মধ্যে গল্প করতে 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 একবারে প্রেম জমে গেল রে ভাই। এবার প্যার মোহব্বত যখন জমে গেল 2জনাতে, তখন এবার দেখেন ভাই আমার, এবার 2জনাতে প্রেম জমিয়ে দিল। জমিয়ে দেওয়ার পরে এরা পাগলেরা কি করলো, মেয়েটাকে নিয়ে পালিয়ে গেল। পালিয়ে যে দেখ মানে 2-4 মাস এদিক ওদিক কাটিয়ে কোর্ট ম্যারেজ করে বাড়ি আসলো। এরা তো জানে না পাগলারা যে যদি আর বাবার রাজি না থাকে তা বিয়ে হবে না, গার্জেন ছাড়া বিয়েটা হারাম। কিন্তু খ্যাপা জানে না, নিয়ে পালিয়ে কোথায় কোথায় কাটিয়ে 2-4 মাস থেকে বাড়ি আসে, দেখছে তার 3-4 ছেলের বাপের বাড়িতে জগ জগায় স্ত্রী আছে, 3-4টা বাচ্চা আছে। এবার বাড়িতেও শান্তি পাবে? শান্তি পাবে না। তো এই যে বাড়ি এসে একটা অশান্তি, টেনশন হয়ে গেল, এই ভালো স্ত্রী পাবে না। তো আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ভাই, ওয়াল খাবেসাতু লিল খাবেসিনা ওয়াল খাবেসুনা লিল খাবিসাত আত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াল তাইয়্যিবুনা লিল তাইয়্যিবাত। জিনা करने वालों को जिना करने वाली मिलेगा, আর জিনা करने वाली को जिना करने वाला मिलेगा। আর সচ্চরিত্র পুরুষের জন্য সচ্চরিত্র মহিলা, সচ্চরিত্র মহিলার জন্য সচ্চরিত্র পুরুষ। আপনি যদি ভালো থাকেন, ভালো স্ত্রী পাবেন। আপনি যদি খারাপ হন, আপনার স্ত্রীও খারাপ হবে। এটা আল্লাহর কোরআন। আল্লাহ বলেছেন যে তুমি যেমন হবে তোমার স্ত্রী তেমন হবে। তো কথা হচ্ছে যে ভাই 2টা 3টা 4টা বিয়ে করতে যায়েন না, আর জীবনটাকে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েন না। আপনি আগুন থেকে বাঁচিয়ে রাখেন, টেনশন থেকে বাঁচিয়ে রাখেন। একটা স্ত্রী নিয়ে সুখে শান্তিতে জীবন কাটান, ভালো থাকেন, বিন্দাস ঘুরেন, কোনো টেনশন নাই। আর 2টা 3টা যখন করে নেবেন, আপনি ইনসাফ ঠিকভাবে করতে পারবেন না। বড়কিকে ছেড়ে দিলেন, ছোটকিকে নিয়ে খালি ওহ চহ করছেন। আর একে তেলের উপরে তেল,
আর একবারে ফেয়ার লাভলির উপরে ফেয়ার লাভলি ফেস ওয়াশের উপরে ফেস ওয়াশ, আর একবারে ডাব সাবুনের উপরে একবারে লিপ জল লিপস্টিক দিয়া একবারে ছানমনে করে রাখছেন। আর বোর্ড কি টুকুর টুকুর দেখছো, আর পিছনে কাপড় নাই ছিঁড়ামিড়া, আর কোনো খাবার নাই, মাথায় তেল নাই, সাবান নাই, ওর দিকে ঘুরে তাকান না, কিছু বলতে ওকে দিচ্ছেন ধাম গোড়াগোড়। কী করবে বুড়াতে কালে, কত মায়ের খেবে, লাস্টে আল্লাহকে বিচার দা সাবুর করে থেকে যায়। কিয়ামতের দিন যদি আপনি উঠবেন, যখন আপনার একটা সাইড মরে যাবে, আপনি ধনুকের মতন টেঁড়া হয়ে ব্যাঁকা হয়ে আপনাকে কিয়ামতের কোর্টে উঠতে হবে। ভাই বিনা কামে 2-3টে বিয়ে করতে যাবেন না, একটাই করেন, সুখে শান্তিতে কাটাবেন। তো ভাই ওই শ্রেণীর লোক একদিকে জমা হবে, আর একটা শ্রেণীর লোক যখন জমা হবে ভাই, আর একটা দল যখন কিয়ামতের দিন জমা হবে, ওই লোকটা কি করবে, মানে লোকটা যে জমা হবে অন্ধ হয়ে যাবে, চোখে দেখতে পাবে না, আর মুখে বোবা হয়ে যাবে। ওই লোকটা পৃথিবীর বুকে মানে ঘুষ খেত করে ভাই, যারা ঘুষ খায় আর ঘুষ খায় বিচার করে সালিশ করে, ওই লোকটা কিন্তু মানে বোবা হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে। ওই অবস্থাতে কিয়ামতের কোর্টে জমা হবে। তো ভাই আমার ওই মানে ঘুষ খেতে যাবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনেলেন, কিয়ামতের মাঠে বিভিন্ন দলে বিভক্ত করে আল্লাহ পাক কিয়ামতের মাঠে জমা করবে। আর কিয়ামতের মাঠে যখন মানুষ ওইভাবে জমা হবে, তখন ভাই আমার এইভাবে যখন জমা হবে, একটা করে কাতারে লোককে টানবে আর হিসাব নিয়ে নেবে, আর লোকগুলোকে টেনে টেনে করবে কে কিয়ামতের মাঠ থেকে। এই লোকগুলো যে কিয়ামতের মাঠে থাকবে রে ভাই, একবারে মানে নিজের ঘামে, নিজের পাসিনাতে, কারোর হাঁটু পর্যন্ত, কারোর কোমর পর্যন্ত, কারোর গলা পর্যন্ত, কারোর মুখে লাগাম দিয়ে দিবে, একবারে মুখ পর্যন্ত পাসিনা হবে, ঘাম। আর ওই ঘামের মধ্যে ঘাম খালি খল খল করে উতলিবে, গড় গড় করে উতলিবে। আর তারা করবে কি, ওই ফুটান্ত পানির ওপরে তারা দাঁড়িয়ে থাকবে, টকবগা 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। আর যতক্ষণ 5টা প্রশ্ন আল্লাহ পাক করবেন মানুষকে, 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত না দিবে, ততক্ষণ পর্যন্ত একটা মানুষকে কদম নড়াতে দেওয়া হবে না, পা লড়াতে দেবে না। তো ভাইরে আমার, একটু ভালো করে শুনেলেন, এটা মসজিদের